রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا واجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وارنا ومناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. بشأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد. তবে জানি ঢাকা শিবের ও দুনিয়ার মানুষ, কবে জানি ঢাকা শিবের এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে নিয়ে সাদা পোশাক পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র শুক্রবার দিন মাগুরা পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে বিরাট ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি
বিশেষ অতিথি, আমাদের আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধায় মুরব্বিয়ান ইকরাম, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র শুক্রবার দিন এবং রজব মাস। এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এমন একটা দিনে বিরাট তাফসীর কোরআন মাহফিল নেওয়া হয়েছে। অত্যন্ত সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্তে আমি গ্রামবাসীকে মোবারকবাদ জানাই, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তারা যেন প্রতি বছর এইরকম মাহফিল তারা উদযাপন করতে পারে। সবাই বলে আমিন। যাই হোক, আমার সময় সংকীর্ণ, অল্প সময়, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমি যতটুকু পারি কোরআন হাদিস থেকে মহামূল্যবান কিছু কথা বলার জন্য। আজ এই শুক্রবার দিন, গরিবের হজের দিন। কি দিন? আজ গরিবের হজের দিন। এই গরিবের হজের দিনে আমরা সকলেই অর্থ ব্যয় করে পবিত্র মক্কা জন্মনগরীতে, সৌদি আরবের মক্কায় গিয়ে হজ করা আমাদের অনেকের সামর্থ্য হয় না। হয় না। কিভাবে ভিতরে আসছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়াবাসীরা, পৃথিবীতে তোমরা যারা বসবাস করতেছ তোমরা সবাই গরিব, আমি আল্লাহ তাআলা ধনী। এই ধনী গরিবের ব্যবধানের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের ভিতরে যারা গরিব শ্রেণীর লোক আছে, জিবরাইল মারফতে জানাইলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো, কোন রাষ্ট্রের ভিতর, সমাজের ভিতর যখন কোন গরিব মানুষ থেকে থাকে, যারা মক্কাতুল মুকাররমায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক মদিনায় যাদের চেয়ারদের সৌভাগ্য হয় না টাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, পবিত্র শুক্রবার দিন, ওই গরিবের দিনটা আমি হজের দিন বেরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কেননা এই পৃথিবীর ইতিহাসে আজকে এমন একটা দিন, এমন একটা বার, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন জান্নাত থেকে তাদেরকে রাগান্বিত অবস্থায় ফেলে দিলেন, সেই 350 বছর গন্ধম ফল খাওয়ার কারণে, হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে যখন আল্লাহ পাক ফেলে দিলেন, আর সেখান থেকে তারা 350 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে তারা কান্নাকাটি করেছে। এই পৃথিবীটা ছিল অন্ধকার। এই অন্ধকারাচ্ছন্ন অবস্থায় 350 বছর পর আল্লাহ পাক রাগ করে একজনকে ভারতের সারাং দ্বীপে, আর একজনকে শ্রীলঙ্কায় যখন ফেলে দিলেন, মক্কাতুল মুকাররমার জেদ্দা, একজন ভারতের শ্রীলঙ্কার সারাং দ্বীপে, এই দুইজনকে যখন দুই জায়গায় ফেলানো হলো, তারা কান্নাকাটি করতেছে। 350 বছর, 1-2 বছর নয়, কোন কোন রেওয়াজে আছে 300 বছরের কথা। যাই হোক, ধরা যাক 300 বছর পর যখন তারা কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, আমাদের মাফ করে দাও। জান্নাতে থাকা অবস্থায় শয়তানের পরে পরে আমরা গুনাহের কাজ করেছি, আর তোমার হুকুমকে অমান্য করেছি। তুমি আমাদের নিষেধ করেছিলে গন্ধম ফল তোমরা খাও না, তারপরও আমরা যখন নিষেধকে অমান্য করে যখন গন্ধম ফল খেয়েছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। মাফ করা হলো না। হঠাৎ তার মনে পড়ে গেল জান্নাতের ওয়াদে, জান্নাতের সেই গেটের উপরে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ঠিক আছে, কিন্তু আমি জান্নাতের দরজা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু শেষে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একজন ব্যক্তি, মুহাম্মদ নামে একজন ব্যক্তি, এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না, এই নামের উসিলায় তুমি আল্লাহ আমাদের দুজনকে মাফ করে দাও। আল্লাহ পাক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের বিনিময়ে যখন ওসিলা যখন কামনা করেছে, আল্লাহ পাক আর ঠিক থাকতে পারলেন না, যখন তাদেরকে মাফ করে দিলেন, সেই দিনটি ছিল আজ পবিত্র শুক্রবার দিন। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তি নৌকা যখন ভেসে দিয়েছিলেন, সেই সুদূর ওমান নামক দেশে, আজকে দেশে যে দেশের কথা হযরত নূহ আলাইহিস সালামের যখন সেই ঘটনা ওমানের সালালা নামক দেশে যখন ঘটনা বলা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাম যখন বিপদে পড়েছিলেন, সেই নৌকা যখন তরি যখন ভাসায় দিয়েছিলেন, সেই দিনটি যখন তিনি নূহ আলাইহিস সালামের যখন কিস্তি থেকে রক্ষা পেয়েছিলেন, আর সেই দিনটিও ছিল আজ পবিত্র শুক্রবার দিন। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থতায় ভুগছিলেন, বিবি রহিমাকে নিয়ে যখন অসুস্থতায় ভুগছিলেন, কোন রেয়াতে আসছে 18 বছরের কথা, কোন রেয়াতে কমও হতে পারে, রেয়াত থাকতেই পারে মরনা, যেহেতু আমরা ওই সময় লোক ছিলাম না, গয়নায় কম বেশ হতেই পারে, ধরে নেওয়া যাক 18 বছর। যখন 18 বছর ছিলেন, ব্যথা যন্ত্রণায় যখন ভুগতেছিলেন, আল্লাহ পাকের কাছে যখন ঘোষণা করলেন, 18 বছর ক্রিয়ার পর যখন আল্লাহ পাক তাদেরকে অসুস্থকে মাফ করলেন, আর সেই দিনটিও ছিল আজকে পবিত্র শুক্রবার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার নাম অনুসারে আল্লাহ পাক একটি পবিত্র কোরআনে সূরা বর্ণনা করেছেন, সূরাতুল ইব্রাহিম। এই ইব্রাহিম নামে একটা সূরা রয়েছে, আল্লাহ তাআলা যার নামে সূরা নাযিল করলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, নানা প্রকার অশান্তিতে তাকে ফেলা দেওয়া হয়েছিল, তার সেই অগ্নিকুণ্ড যখন কি করা হয়েছিল, সাজানো হয়েছিল, সেই অগ্নিকুণ্ড থেকে যখন আল্লাহ পাক ফেরেশতা পাঠালেন, ফেরেশতা এসে বললেন, হে ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, তাহলে আমি নিমিষের ভিতরেই যে এই পাহাড় কেন রয়েছে, অগ্নিকুণ্ড রয়েছে, এই অগ্নিকুণ্ডের ভিতরে তোমাকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি থেকে আমি তোমাকে সাহায্য করতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কেন তোমার কাছে সাহায্য নেব? তুমিও তো আল্লাহর তৈরি একজন মানুষ, আল্লাহর তৈরি একজন ফেরেশতা, আমি আল্লাহর তৈরি একজন পয়গম্বর, এটা হতে পারে না। আমাকে যে আল্লাহ তৈরি করেছে, সৃষ্টি করেছে, আমি ওই আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আমি আল্লাহ তাআলার কাছে কি চাই, প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাকে আজকে এই অগ্নিকুণ্ড থেকে আমাকে কি করে উদ্ধার করবেন। সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলেছিলেন, আর সেই দিনটি ছিল, যেহেতু এশারের নামাজ হওয়ার সাতটা কথা বলা হয়েছে, যখন অগ্নিকুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে যখন রক্ষা পেলেন, ওই দোকানে ঘোষণা করা কি হলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দিলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন, আগে জানায় দিলেন আগুনকে, বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, নয় শীত নয় গরম, বেশি ঠান্ডাও হবে না, বেশি গরমও হবে না, যাতে আমার হাবিব যেন কষ্ট করলে যেন কষ্ট না পায়। ভাইরা আমার, আজকে যখন সেই দিনটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে যখন কি হয়েছিল, পরিত্রাণ পেয়েছিলেন, সেই দিনটি ছিল আজকে পবিত্র দিন, শুক্রবার দিন ছিল। বিভিন্ন নবী পয়গম্বর 1,24,000 পয়গম্বর, মতান্তর 2,24,000 পয়গম্বর। আপনারা সকলেই জানেন, তারা যে দিনটি এই পৃথিবীতে এমনকি বলা হয়েছে এই পৃথিবীতে সৃষ্টি করা হয়, সেই দিনটি ছিল আজকের পবিত্র দিন, শুক্রবার দিন। বলেন সুবহানাল্লাহ।
করা হবে, সেই দিনটিও হবে পবিত্র শুক্রবার দিন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা যেটাই করেন সেটাই আমাদের জন্য মঙ্গল। কি মঙ্গল? এই জন্য আমাদের বলতে হবে, আমাদের পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? দুনিয়ায় এসে যদি আল্লাহ রাসূলের যদি সিফাত আমরা না গাই, তাহলে আমাদের সম্পূর্ণ জীবন বৃথা হয়ে যাবে। বলেন ঠিক কি না? আজকে যদি সকলকে বলা হয় যে ভাই কে কে জান্নাত চান, তখন এক বাক্যে সবাই হাত তুলবে, ভাই আমি জান্নাত চাই, আমি জান্নাত চাই। যদি বলা যায় যে ভাই ফজরের নামাজের খবর কি, ফজরের নামাজ আপনি কোথায় পড়েছেন কিনা, যদি বলেন না পড়িনি, তাহলে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, জান্নাত আপনার জন্য রয়েছে না কার জন্য রয়েছে? বলেন দেখি। আপনার ফজরের সালাতের কোনো নাই, খোঁজ নাই, আসরের জহরের কোনো খোঁজ নাই, জহরের কোনো খোঁজ নাই, আসরের খোঁজ নাই, মাগরিবের সালাতের কোনো খোঁজ নাই, এশার সালাতের কোনো খোঁজ নাই, তা কোনো নামাজের কোনো আপনার খোঁজ নাই। বলা হয়েছে যে নামাজ না পড়ে আল্লাহ পাক কেমন আমাকে বেশ তুলতে পারে? এক্সাম্পল স্বরূপ, উদাহরণ স্বরূপ, আজকে আমাদের বর্তমানে রাষ্ট্রের ভিতর, সমাজের ভিতর যারা ছাত্র রয়েছে, মেধাবী ছাত্র রয়েছে বা মেধাবী ছাড়া হোক, যদি কোনো ছাত্র পরীক্ষার হলে গিয়ে ম্যাট্রিক পরীক্ষা দেবে এমন ছাত্র যদি হয়, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে এমন ছাত্র যদি হয়, ছাত্র পরীক্ষা দিতে গিয়ে যদি রোল নাম্বার পূরণ করে আসে, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করে আসে, আর যদি খাতায় কোনো কিছু না লিখে আসে, বলেন তো ওই ছাত্রটা পাশের আশা করতে পারে কি না? বলেন আশা করতে পারে? পারে না। এটা যেমন বোকামি, তেমনি আপনি পাঁচ ওয়াক্ত সালাত যদি নামাজ গুরুত্বের সাথে না আদায় করেন, তাহলে জান্নাতের আশা আমাদের কি হবে না? নামাজ পড়লে আশা করতে পারেন, যদি কারো কোনো অন্যায় না থেকে থাকে, তাহলে অবশ্যই আমরা নামাজের মাধ্যমে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। আচ্ছা, আজান আর 7 মিনিট রয়েছে, আজান হবে। যেটা বলতেছিলাম, আজকে আমরা যদি আল্লাহকে ভালোবাসি, রসুলকে না মানি, তাহলে আমাদের হবে না। আর যদি রসুলকে ভালোবাসি, আল্লাহকে যদি না চাই, তাও হবে না। আমাদের উভয়কে কি চাইতে হবে? পাইতে হবে। এই জন্য পবিত্র কোরআন কারিমে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাই হোক, আমাদের পূর্বপাড়া জামে মসজিদে, মাগুরা পূর্ব জামে মসজিদের এখনই জামা শুরু হবে, আমাকে অ্যানাউন্স করা হয়েছে। যাই হোক, বক্তব্য এখানে আমি সংক্ষিপ্ত করলাম। ইনশাআল্লাহ আর একদিন আমি মাহফিলে বলার চেষ্টা করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। বিভিন্ন জায়গায় আমার মাহফিল আছে, পাঁচবিবিতে আমার মাহফিল আছে, পঞ্চগড় মাহফিল আছে, আমার বগুড়ায় মাহফিল আছে, আরো দূর দূরান্তে ইনশাআল্লাহ মাহফিল আছে। প্রচুরই অ্যানাউন্স হয়ে গেছে। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। সেখানে প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, যাই হোক, এলাকার আলেম ওলামা যখন বাইরে যায়, তারা সেটা প্রধান বক্তা, দ্বিতীয় বক্তাই হয়। যখন বাইরে থেকে যারা আসবে, তারা এখানে প্রধান হবে, কারণ এলাকার লোকে এলাকার এসছে না, দূর দূরান্তের একটা আকর্ষণ মানুষ চায়। কি কর ঠিক কিনা? যেমন বাকি যাওয়া না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।